আজকে আপনাদেরকে একটি বিশেষ টিউটোরিয়াল শিক্ষা দিব। এটা হচ্ছে যে কীভাবে আপনি ঘরে বসে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে মাসে 10 থেকে 12,000 কিংবা 15,000 টাকা ইনকাম করতে পারবেন। সেটা নির্ভর করে আপনার নিজের উপরে। কারণ আপনি যদি বেশি পরিশ্রম করেন, বেশি সময় দেন, মূলত আপনার বেশি ইনকাম হবে। আর যদি কিছু কম পরিশ্রম করেন, কম শ্রম দেন, এ থেকে আপনার কম ইনকাম হবে। তাই ইনকামের ব্যাপারটা সম্পূর্ণ আপনার উপরে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে কিছু টাকা রোজগার করতে পারবেন। তবে চলুন আজকে আপনাদেরকে ভালোভাবে জিনিসগুলো দেখিয়ে দিব যা আপনি অন্য টিউটোরিয়ালে সহজে পাবেন না। এখন আপনাকে প্রথমে এই প্লে স্টোরে যেতে হবে। তবে মনে রাখবেন যে এই অ্যাকাউন্টে ঢোকার আগে সর্বপ্রথম আপনাকে একটি গুগল প্লাস অ্যাকাউন্ট খুলতে হবে, মানে জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে আর কি। অন্তত একটা জিমেল অ্যাকাউন্ট খুলেই আপনি মূলত এখানে আসবেন টাকা রোজগার করতে। তারপর আপনি এই সার্চ বাটনে যাবেন, এজেট আর্নিং এভাবে লিখুন। লেখার পরে ঠিক এভাবে সার্চ দিন। সার্চ দেওয়ার পরে যে প্রথমে দেখুন আর্ন মানি ফার্স্ট এজেট আর্নিং নামে একটা অ্যাপস আছে, এটা ইনস্টল করুন। ইনস্টল করার পরে অ্যাকসেপ্ট দিন। এটা ডাউনলোড হচ্ছে, আর এইভাবেই আপনারা সবাই এটাকে ডাউনলোড করে নেবেন ফোনের ভেতরে। আর এটার মাধ্যমেই আপনি দুভাবে অবশ্য টাকা রোজগার করতে পারবেন। এক, আপনি টাকা ইনকাম করার পর সেটা ব্যাংকের মাধ্যমে তুলতে পারবেন, অথবা সেটাকে নিজের মোবাইলের রিচার্জ হিসেবেও টাকাটা নিতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি এসব কাজগুলো করবেন। ইনস্টল হতে কিছু সময় লাগছে আর কি। হ্যাঁ, হয়ে গেছে। এখন এটাকে ওপেন করুন। ওপেন করুন। এখানে দেখুন এইভাবে পেজগুলো আসবে, স্কিপ করুন। হ্যাঁ, এখানে দেখুন পেজটা চলে এসেছে, সাইন ইন এবং সাইন আপ। এখানে আছে ইউজার নেম এবং পাসওয়ার্ড। এটা মূলত কাদের জন্য? এটা মূলত তাদের জন্য যারা অলরেডি অ্যাকাউন্ট খুলে ফেলেছেন। তাই এটা তখনই ঢুকবেন যখন আপনি অ্যাকাউন্ট খুলে ফেলবেন, তখনই। তাই আপনি যেহেতু এখানে নতুন, মানে এখানে নতুন ঢুকেছেন, তাই আপনাকে সাইন আপ করতে হবে প্রথমে। এখানে সাইন আপে ক্লিক করুন। ইউজার নেম, ইমেল, ইন্টার কোড, পাসওয়ার্ড এবং ইনভিটেশন কোড অপশনাল হিসেবে দেওয়া আছে। এখন আপনাকে এই সবগুলাই পূরণ করতে হবে। ইউজার নেম হিসেবে আপনি আপনার নামের যে কোনো দিতে পারেন। মনে করেন আপনার নাম মেহেদি, তাই আপনি এটাকে মেহেদি দিবেন। আর দিলেন ধরেন 10, একটা প্রতীক যে কোনো দিয়ে রাখেন, সেটা আপনার মনের মতো করে। তারপর আপনাকে এখানে ইমেল বসাতে হবে। ওই যে বলেছিলাম যে প্রথমে এই অ্যাকাউন্ট খোলার আগে সর্বপ্রথম আপনাকে একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে। ঠিক সেই জিমেল অ্যাকাউন্ট খোলার পরে ঠিক সেই জিমেল অ্যাকাউন্টটা এদিকে বসাবেন। বসানোর পরে তারপরে দেখতে পাচ্ছেন ইন্টার কোড অপশন। জিমেল অ্যাকাউন্ট লেখার পরে আপনি ইন্টার কোডে যাবেন না, নিচে যান, পাসওয়ার্ড লিখুন। যে পাসওয়ার্ড আপনি পছন্দ করেন সেই পাসওয়ার্ডটা চয়েস করে এখানে লিখুন। পাসওয়ার্ডটা আপনার ইচ্ছে। কিন্তু ইনভিটেশন কোড, যেটা মূলত অনেকেই জানেন না যে আসলে এই কোডটা কী আর এই কোডটার কাজ কী। এই কোডটা অনেকেই অজানা। তবে মূলত এই কোডটা যারা সার্ভারে কাজ করে তারা অনেকে জানেন। এই কোডটা দেওয়ার পরে আপনি অটোমেটিক্যালি যখন সাইন আপ শেষ হওয়ার পরে যখন এই নতুন অ্যাকাউন্টে ঢুকবেন, তখন দেখবেন আপনার অ্যাকাউন্টে $5 পর্যন্ত জমা হয়ে গেছে। অটোমেটিক্যালি $5 পর্যন্ত জমা হয়ে যাবে। আর এই ইনভিটেশন কোড নতুন সাইন আপ করার পরে আপনার এখানে $1 জমা হবে, এক্সট্রা $1। আর ইনভিটেশন কোড $1 আর সাইন আপ করার পরে $4 অটোমেটিক্যালি যাবে, মোট $5 আর কি যাবে। এখন ইনভিটেশন কোডটা অনেকেই যেহেতু অজানা, তাই ইনভিটেশন কোডটা আমি বলে দিচ্ছি, সেটা নোট করুন। বড় হাতের লিখবেন সবগুলা, কোনো ছোট হাতের লিখবেন না ভুলেও, তাহলে কিন্তু ইনভিটেশন কোড কোনো কাজ করবে না। HM C8CV
হ্যাঁ, এটা হচ্ছে ইনভিটেশন কোড, এটা নোট করুন, কারণ এটা যদি আপনি না দিন তবে আপনি কিন্তু $1 পাচ্ছেন না। সাইন আপ করার কারণে আপনাকে দিবে $4, নতুন যেহেতু আপনি প্রবেশ করছেন আর কি, এই তাই। হ্যাঁ, পাসওয়ার্ড আপনার মনের মতো। যখন আপনি নামটা, ইমেলটা লিখবেন, পাসওয়ার্ডটা এবং ইনভিটেশন কোডটা দিবেন, ঠিক তখনই আপনি এই যে নীল গেট কোড অপশন দেখছেন, এই গেট কোডে ক্লিক করবেন। গেট কোড, এটা ক্লিক করলে কি হবে, এই যে আপনি এখানে যে ইমেলটা বসিয়েছেন সেই ইমেলটাতে একটা কোড যাবে। তারপর আপনি সেই ইমেলে ঢোকার পরে একটা কোড দেখতে পাবেন, ঠিক সেই কোডটা এই জায়গায় লিখবেন, ইন্টার কোড। মানে এই কোডটা আপনার ওই ইমেলের ভিতরে আছে, অর্থাৎ আপনি এখানে নাম, তারপর ইমেল, তারপর পাসওয়ার্ড এবং ইনভিটেশন কোড লেখার পরেই গেট কোড এটাতে ক্লিক করবেন, নীল বাটনটায় ক্লিক করার পরে যে কোডটা আপনার ইমেলের ভিতর চলে যাবে, ঠিক সেটা খুঁজে এনে আপনি এখানে বসাতে হবে। আর আপনি যদি এটা বসান, ঠিক তখন এই নিচে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্ট খুলে গেল। তখন আপনাকে দেখাচ্ছি যে আপনার তখন সেই অ্যাকাউন্টে যখন খুলে যাবে, যেমন আমারটা আমি ঢুকে দেখাচ্ছি। তারপর আপনি সাইন ইন দিবেন। এই দেখুন, যখন আপনার সাইন আপ হয়ে যাবে তখন আপনি ঠিক এইরকম একটা পেজ দেখতে পাবেন, ঠিক এইরকম একটা পেজ। সেই পেজে আপনার এখানে শেয়ার দেখুন, এখানে অনেকগুলো পোস্টের সাথে শেয়ার 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 লেখা আছে। এগুলা যখন আপনি শেয়ার দিবেন, ঠিক তখন আপনার এই অ্যাকাউন্টে কিছু করে টাকা জমা হতে থাকবে। এই যে টাকা জমা হবে মি অপশনে, এখানে দেখুন আমি আজকে 1 ঘন্টায় $3.63 ইনকাম করেছি। ঠিক এইভাবে আপনার এখানে অ্যাকাউন্টে জমা হবে। তারপর এখানে দেখুন অফার অপশন, এই অফার অপশানে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন যেটা আপনাকে বাড়তি ইনকামের জন্য দিচ্ছে। এখানে যেমন আজকে আমার 4টা অফার দেওয়া আছে, এই অফারগুলো এখানে দেখুন কিছু লেখা আছে, এই লেখা অনুযায়ী লেখাটা খেয়াল করবেন। লেখাটা খেয়াল করার পরে ক্লিক করার পরে আপনি সেই লেখা অনুযায়ী কিছু কাজ করলে আপনার এখানে আরও বেশি পয়সা জমা হবে। আর এখানে আছে শেয়ার অফার। আর তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, যেটা হচ্ছে অনেকেই জানতে চান যে এই টাকাটা রোজগার করার পরে আপনি কীভাবে, তবে হ্যাঁ, রোজগার করার পরে কীভাবে আপনি সেই টাকাগুলো তুলবেন। এখানে দেখুন উইথড্রয়াল একটা অপশান আছে, এই উইথড্রয়ালে যান। উইথড্রয়ালে যাওয়ার পরে এখানে দেখুন পেপ্যাল মোবাইল রিচার্জ সবার উপরে লেখা আছে। পেপ্যাল হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আপনি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে সেই টাকাগুলো উত্তোলন করতে চান তবে অবশ্যই পেপ্যাল অ্যাকাউন্টের হিসাব, অ্যাকাউন্ট নাম্বার এগুলো দেওয়ার পরে ওকে বাটনে ক্লিক করুন। অটোমেটিক্যালি আপনার ওই পেপ্যাল অ্যাকাউন্টে কিছু ডলার জমা হয়ে যাবে। মানে যেই ডলারগুলো আপনি আর্ন করবেন, আর ন্যূনতম $20 আর্ন না করলে কিন্তু আপনি পেপ্যাল অ্যাকাউন্টে আপনার টাকাটা ট্রান্সফার করতে পারবেন না। এটা হচ্ছে তাদের কন্ডিশন। আর মোবাইল রিচার্জ, আপনি যদি ব্যাংকের মাধ্যমে টাকা উত্তোলন করা কিংবা ব্যাংকের মাধ্যমে টাকা নেওয়াটা অনেক ঝামেলাপূর্ণ মনে করেন, তাহলে আপনি মোবাইল রিচার্জের মাধ্যমে আপনার টাকাটা পেতে পারেন। আর সেই জন্য কী করতে হবে, এই যে কান্ট্রি, এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। যেমন আমরা বাংলাদেশ সিলেক্ট করুন। ঠিক তারপর আপনার যে সিম অপারেটর আপনি টাকাটা দিতে চান সেটা ক্লিক করুন, যেমন রবি। ক্লিক করার পরে ঠিক এই জায়গার মধ্যে আপনি আপনার রবি নম্বরটা লিখবেন। লেখার পরে সরাসরি গেট ভেরিফিকেশন কোড, এই নীল বাটনটায় ক্লিক করবেন। যখন আপনি এই নাম্বারটা লেখার পরে এই গেট ভেরিফিকেশন কোডে ক্লিক করবেন, অটোমেটিক্যালি আপনার ওই নাম্বারে একটা কোড যাবে। সেই কোডটা পাওয়ার পরে আপনি ঠিক এইখানে কোডটা লিখবেন। লেখার পরে সবার নিচে এই ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনার যে নাম্বার, মানে আপনি যেই নাম্বারে ফোনে কথা বলেন কিংবা ফোনে ইউজ করছেন, সেই ফোন নাম্বারে আপনার কাছে $20 জমা হবে। অর্থাৎ মানে 3000 টাকার মতো, 1700 1400 এরকম টাকার মতো আর কি জমা হবে। সেই জমা হওয়ার পরে আপনি সে টাকাটা
নিজে নিজে উপভোগ করতে পারবেন। আর এইভাবে হচ্ছে এই অ্যাপটার কাজ। তাহলে বুঝতেই পারছেন যে এই অ্যাপটা কত কার্যকরী অ্যাপ, আর এটার মাধ্যমে খুব সহজেই টাকা রোজগার করতে পারবেন। আরেকটা ব্যাপার, আপনি যদি চান যে আপনি প্রতি মাসে খুব বেশি টাকা ইনকাম করবেন, তাহলে আপনার সেই ক্ষেত্রে যেটা করা লাগবে সেটা হচ্ছে, ধরেন সাপোজ আপনি অনেকগুলো গুগল অ্যাকাউন্ট খোলার পরে অনেকগুলো আইডি খুলবেন। সেই আইডিগুলো খুললে আপনি ধরেন আস্তে আস্তে আইডিগুলো খুললে আস্তে আস্তে যখন প্রত্যেকটা আইডিতে কাজ করতে 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 কিছু ডলার জমা করবেন, তখন প্রতি মাসের শেষে আপনি দেখতে পাবেন যে প্রত্যেক আইডিতে ধরেন $10 করে এক আইডিতে জমা হলো সাপোজ মনে করেন। তাহলে প্রতি আইডি মিলে আপনার হবে 10টা আইডি খুললেও $100। এইভাবে আপনি খুব রোজগার করতে পারবেন। তাহলে আজকে বন্ধুরা এই পর্যন্তই আমার টিউটোরিয়াল শেষ করছি। আশা করি আপনাদেরকে কিছু বিষয়ে হেল্প করতে পারলাম। এই টিউটোরিয়াল পরে যদি আপনাদের উপকৃত হয়, তাহলে আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। আশা করি যে আপনাদের এই দোয়াটা আমার অনেক বেশি কাজে আসবে। আমি পড়ালেখা করি ইউনিভার্সিটিতে LLB-তে, এখন আপনাদের দোয়াটাই আমার কাম্য। তাই সবাইকে বিদায় দিচ্ছি ও ভালো জীবনের জন্য শুভেচ্ছা জানিয়ে খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।